এই দেখো, এটা দেখে নিশ্চয়ই অনেকেই হয়তো নাকশিট করছো, না গো এটা যে শরীরের জন্য কতটা উপকারী খাবার সে আর কি বলবো। তার সাথে এটা দেখে কার কার জিভে জল আসছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ খাবো নিজের পছন্দের বেশ কয়েকটা খাবার, তার মধ্যে এক তো দেখিয়ে দিলাম, আর 2 নম্বর হচ্ছে এই জাম মাখা। সকাল সকাল সকলের জন্য রুটি করে নিলাম, কিছুটা যাবে টিফিন বক্সে, কিছুটা বাড়িতে থাকা মানুষরাই খাবে। আর এইখানে দেখো, প্রত্যেক দিন আমের সময় আমাদের এইখানকার মানুষদের এই একখানা কাজ, ঘুম থেকে কিছু কাজ সেরে নিয়ে বাসি জামাকাপড় ছেড়ে, মানে বাসি কাজ এবং বাসি জামাকাপড় ছাড়ার পরেই প্রথম কাজ হলো সংসারের হাঁড়ির চাল দেখা, আর তার সাথে প্রত্যেকটা খাটের নিচে যেখানে যেখানে আম রাখা হয়েছে সেই আমগুলোকে চেক করা, যে আজকে কোন আমগুলো তাড়াতাড়ি পেকে যাচ্ছে সেটা বের করে সাথে সাথে নিয়ে এসে এইভাবে উল্টো করে জলে চুবিয়ে রাখা। আমরা না যারা এখানকার বাসিন্দা তারা তো বাগান থেকেই আম কিনি, যার ফলে কার্বাইড ছাড়াই আমগুলো আমরা পাই। তা সত্ত্বেও দেখো বোটা কিন্তু পেকে যাচ্ছে, কারণ এই বছরের আবহাওয়া এর জন্য একমাত্র দায়ী। আম এবার ফলন খুবই কম হয়েছে, কিন্তু সত্যি কথা খুব খারাপ লাগে যে তোমরা যারা বাইরে রয়েছো, বাজার থেকেই যাদের কিনে খেতে হচ্ছে, তারা সব আমি প্রায় কার্বাইড দেওয়াই খাও। তবুও বলবো এরকম যদি 2-3 ঘন্টা একটু জলে ভিজিয়ে রাখো, তাহলে হয়তো বা কিছুটা ওই কার্বাইড ওষুধের অ্যাকশন জলের সাথে ধুয়ে যাবে। সেভাবে তোমরা খেয়েও 2-3 ঘন্টা জলকে ভিজিয়ে রেখে তারপরে আমটাকে কেটে নেবে। এই দেখো, ডালের আলু সেদ্ধ দিয়েছি মেয়ের জন্য, সেগুলো সব এখন বের করে নিচ্ছি। প্রতিদিনই যখন সংসারের কাজে নিজেকে নিমজ্জিত করি আমরা মেয়েরা, তখন কিন্তু একটা কথা সত্যি আমরা ভুলে যাই যে আমাদের নিজেদেরও জীব রয়েছে, নিজেদেরও ইচ্ছা অনিচ্ছা রয়েছে, স্বাদ আহ্লাদ রয়েছে জীবেরও। সেটা একেবারেই সত্যি সত্যি ভুলে যাই। সবার পছন্দের খাবার বানাই, কিন্তু আমরা নিজেদের পছন্দের খাবার কি কখনো বানাই? একটু নিজেকে নিজে জিজ্ঞাসা করে দেখো তো বন্ধুরা। আজ আমি নিজের পছন্দের একটা খাবার খাবো, সেই জন্য সকাল সকাল এদের জন্য রান্নাবাড়িও করে নিলাম, আর মেয়ের জন্য যে আলু সেদ্ধ দিয়েছি সেখান থেকে আমি নিজের জন্য কিছুটা আলু সিদ্ধ রাখবো। আর ডালটা নাকি আজকে খুবই ভালো হয়েছে, আমার বরমশাই আমাকে বলছে। এই দেখো, শুকনো লঙ্কা 2খানা আমি ভালো করে এপিটোপিট করে ভেজে নিলাম। এটি দিয়েই আমি আমার নিজের যে আলু সেদ্ধ সেই আলু সেদ্ধটা মাখাবো। আর সেটা কি দিয়ে খাবো? ওই যে ব্লগের শুরুতেই বলেছি, আজকে আমি নিজের পছন্দের 2খানা খাবার কিন্তু শুরুতেই তোমাদের দেখিয়েছি। আজ আমি দুপুরবেলায় ওটা দিয়েই দুপুরের খাবার সারবো। তা চলো এখানে মেখে নিচ্ছি একবারেই, কিন্তু পরে লঙ্কাটাকে ভালো করে ওর মধ্যে মেখে নেব। আর এখানেই আমার 2জন মাছালা একসাথে এসে ঢুকেছে, ওই যে বলেছি না একই মাছ দুজনের কাছ থেকে নিতে লাগে একটু একটু। হ্যাঁ, ও কমপ্লিট মাছ দিতেই পারবে না কোনোদিন, এত অল্প মাছ নেয়। আচ্ছা তোমার কাছে আছে দেখে না, নাহলে আমি নিতে পারতাম না। হ্যাঁ, তো তো এরকমই দিচ্ছিস অর্ধেক অর্ধেক, ওই মাছে আমার এতগুলো লোকের হবে। এর আগেও বলেছি, তবে আজকেও আরেকবার যারা আমার ব্লগটা আজকে নতুন দেখছো বা ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে বলি, এটা আমাদের এই অঞ্চলের সবথেকে বিখ্যাত মাছ এবং লোকাল মাছ। এটা হচ্ছে বাচা মাছ। এই যে বর্ষার সময় থেকে পাওয়া শুরু হবে, একদম পুজোর পর পর্যন্ত এই মাছটা আমরা নদীর থেকে ধরে নিয়ে এসে মাছুয়াদের কাছ থেকে কিনে নিতে খেতে পারবো। এত টাটকা মাছ যে কি বলবার, মাছটা একদম শক্ত থাকে জানো তো। টাটকা মাছ, টাটকা বাচা মাছ একদম শক্ত। আর তুমি এটা যেভাবেই রান্না করো, অনেক রকম করে রান্না করা যায়, সবারই টেস্ট খুব ভালো হয়। আজকে আমি একেবারে খুব চটজলদি রান্নাটা করে নিলাম সুস্বাদুভাবে। এখানে দিলাম দেখতেই পাচ্ছ কালো জিরে ফোড়ন তেলের মধ্যে, তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা আদা বাটা। আদা বাটাটা একটু ভাজা ভাজা হবে, যখন গন্ধটা প্রায় চলে যাবে আদা কাঁচা গন্ধ, তখন তার মধ্যে জল দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দিলাম, দিয়ে নিলাম কাঁচা লঙ্কা। ফুটে উঠবার পর যখন লাল লাল রং হয়ে যাবে ঝোলটা, তখন তার মধ্যে ভাজা মাছটা দিয়ে দেবে। আরও অনেক রকম রেসিপি রয়েছে এই মাছের, পরে আরও একদিন অন্য রেসিপি বানালে সেটাও শেয়ার করব। এখানে বরমশাইয়ের জন্য খাবার বেড়ে নিলাম, আর উনি কলেজ চলে গেলেন। তারপরেই এই দেখো আমার নিজের পছন্দের খাবারটা আজকে আমি দুপুরবেলায় খেয়েছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। করলা ভাজা করেছিলাম, করলা ভাজাটা বিশেষত মেয়ের জন্য এভাবেই বানাই। তা আজকে একটুখানি আমি নিয়েছি, কারণ এটা ভীষণ শরীরের জন্য প্রয়োজনীয়, তাই নিয়েছি। ওখানে আলু সেদ্ধ মাখা, আরেকখানা শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা, লবণ এবং সর্ষের তেল। আমি কাঁচা পেঁয়াজ খাই না,
সেই জন্য আর কাঁচা পেঁয়াজ নিইনি। আর তারপরেই মেয়েকে একটু ঘুম দিয়েই যেটা খেয়েছি সেটা হচ্ছে টপটপে বেশ সুন্দর জাম। জাম কিন্তু এখন ভীষণ সুন্দর পাওয়া যাচ্ছে বাজারে। কাল বাজার থেকে নিয়ে এসেছিলাম, ঠাকুরকেও কিছুটা দেওয়া হয়েছে। সেগুলো যারা টিফিন খেয়েছে সকালে তাদেরকে দিয়ে দিয়েছি ঠাকুরের প্রসাদই। আর এটা ছিল আলাদাভাবে তোলা, সেটা এখন মেখে নিচ্ছি। এইভাবে লবণ হলুদ আর একটু লবণ বলছি, দেখো হলুদ বলছি, কালো লাল লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু মিষ্টি দিয়ে পুরো এভাবে ঝাঁকিয়ে নেবে। একদম পাকা যদি জাম হয় তাহলে ঠিক এরকম মাখা হবে। কি জিভে জল আসলো তো? যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছো তারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে রেখো চ্যানেলটিকে। আজ আসি, ফিরবো আবার নতুন রেসিপি নিয়ে আগামীকাল। টাটা।